হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে থেকে আমার ক্লাস হচ্ছে শুধু লং টাইমের ট্রেডেই এই জায়গায় গ্রহণ করা হবে, ঠিক আছে? এখন লং টাইমের ট্রেডের মূল উদ্দেশ্য এবং হচ্ছে কি কি করা প্রয়োজন এটা আমি আপনাদের সেখানে চিন্তাধারা করবো, আর আপনারা দেখবেন আমি ট্রেড নেব আর আপনারা দেখবেন, ঠিক আছে? কি করি, ওকে চলেন দেখি। মার্কেট একটা বেছে নিছি অলরেডি এই জায়গাতে, ঠিক আছে? মার্কেটটা বেছে নিই আমি, ঠিক আছে? মার্কেটের দামটা এখন চলতেছে 107 পয়েন্ট, ঠিক আছে? মার্কেটটা এখন চলতেছে বর্তমানে কিন্তু যদি আমরা লক্ষ্য করি মার্কেট ডাউন পুরো ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে, ঠিক আছে? মার্কেট যদি আমার এই জায়গা থেকে যদি ডাউন ট্রেন্ডে চলে, তাই সিম্পলি লজিক আপনাকে যদি দেখাই, সিম্পলি লজিক এটা ডাউনের দিকে চলতেছে, এটা আপে উঠছে, এটা ডাউন, মানে মানে পুরোটা সেলার্সের অ্যাক্টিভি আছে এইটুকুন জায়গা, ঠিক আছে? সেলার্সের অ্যাক্টিভি, ঠিক আছে? এখন আমাদের প্রথম রুলটা হচ্ছে এই যে আমি এই জায়গায় যেহেতু আমার সেলার্স অ্যাক্টিভ হয়েছে আর সেলার্সকে পাওয়ারে চলতেছে এই জায়গায়, সেই অনুযায়ী আমাদের ট্রেডটা নেওয়া উচিত, ঠিক আছে? এখন বর্তমানে আমরা তো ট্রেন্ড দেখলাম, ঠিক আছে? তার পরবর্তীতে কি দেওয়া উচিত আমি আপনাদের বলতেছি। ওয়েট করেন একটু 5 মিনিট। হ্যাঁ, তাহলে দেখেন, ঠিক আছে? এই যে মার্কেট প্রথম এই জায়গার থেকে একটা সেলার্স ক্যান্ডেল দিছে, তারপরে একটা বায়াস ক্যান্ডেল দিছে, তারপর হচ্ছে সেলার্স, তারপর এই জায়গাতে একটা বায়াস একটা অ্যাক্টিভ হওয়ার কথা মানে এই জায়গাতে যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে সেহেতু এই জায়গা থেকে মার্কেট ডাউনেই নামার চিন্তাধারা করবে সবসময়, ঠিক আছে? আমি সেটা তো আপনার যে অবশ্যই বোঝাতে পারছি, ঠিক আছে? দাঁড়ান সিম্পলি বুঝাই, আপনার একটু বুঝাই, ঠিক আছে? মার্কেট তো আর তো জুম হচ্ছে না, ঠিক আছে? আসলে আমি মোবাইল ফোনে করতে আসি তো এই কারণে একটু জুম আপ হচ্ছে না, দেরি হচ্ছে, এই জন্য তো মনে করি একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, এই জায়গার থেকে সিম্পলি লজিক দিয়ে এই জায়গাতে যদি আমি এই যে ধরেন এই যে আমার একটা সাপোর্ট জোন, এটা তো উইক যেহেতু দিছে এই টুকতে, আর এই একটা জোন, ঠিক আছে? এটা ধরলাম, ধরার পরবর্তীতে এ যদি এই জায়গার থেকে যদি এরকম ডাউনে নামে, ঠিক আছে? যদি পুরো পিসার ডাউনের দিকে থাকে, মানে সেলার্সের পিসার যদি পুরোটা থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কেটে নেওয়া যাবে জানেন? এই জায়গা থেকে আপ ট্রেন্ডেতে মনে করেন এই জায়গাতে একদম মনে করেন এন্ট্রি নেওয়া যাবে, ঠিক আছে? মানে আপের দিকে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে? আর একটু বোঝাই সিম্পলি, এই যে টাইম ফ্রেম সবাই তো হয়তো বা বুঝবেন। এই যে টাইমটা 30 মিনিট রাখবেন সবসময়, ঠিক আছে? সবসময় 30 মিনিট, তার কম রাখা যাবে না, ঠিক আছে? দেখেন আমার তো 30 মিনিট টাইম আছে, দেখেন আপনাদের দেখাচ্ছি সিম্পলি। আমাদের মার্কেট চলতে লাগবে 30 মিনিট, ঠিক আছে? এটা 30 মিনিটই থাকবে স্যাটেরোটা কিন্তু, ঠিক আছে? আর এই জায়গার থেকে আমরা টাইম ফ্রেম কত করতে হবে সেটাও আপনাদের বোঝাই দিই। এই যে এই টাইমটা মিনিমাম রাখতে হবে, ঝামেলা করতেছে, ভিডিও করতে আসি তো এখন একটু ঝামেলা করতে আছে, ঠিক আছে? এই জায়গাতে এই যে 30 যে আমার যে ইরা আছে, এই যে 30 যে আমাদের ব্যালেন্সের যে মানে টাইম আছে, ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? লং টাইমে ট্রেড করতে গেলে এটা সব থেকে প্রয়োজন। এটা আমরা কিন্তু সিম্পলি এই জায়গাতে করে দিলাম, এটা কিন্তু আমার এই জায়গাতে কনফার্ম হয়ে গেছে, বুঝছো? এই যে দেখো হয়ে গেছে, ঠিক আছে? সিম্পলি লজিক এই জায়গাতে। তার পরবর্তীতে কি করতে চাচ্ছে, যেহেতু এনতে ডাউন ট্রেন্ডে ছিল পুরোটাই, দেখো এই জায়গায় আবার ক্রাশ খাইছে, এই যে মার্কেট পুরোটাই আপ ট্রেন্ডে ছিল, মানে তোমার এনতে ধরো 6 ঘন্টা আগে আপের দিকে ছিল মার্কেট, এখন ডাউনের দিকে মুভমেন্ট করছে,
করার কারণে সেই পরিস্থিতিতে এই জায়গাতে ডাউনের দিকে নামছে, ঠিক আছে। ডাউন ট্রেন্ডে চলতেছে আর কি। এখন পুরোটা সেলার্সের অ্যাক্টিভই আছে এই জায়গাতে, ঠিক আছে। সেলার্স যেহেতু অ্যাক্টিভ হয়েছে, আর এই জায়গাতে কেন আমি ডাউনি আপের দিকে এটি না চিন্তা করলাম, এটা দেখেন, ঠিক আছে। সিম্পল লজিক দিয়ে বোঝাই। এই দেখেন এই জায়গাতে আপনার প্রথম কি সেলার্সের এই জায়গায় পিসার দিছে, দিয়ে তারপরে এই জায়গাতে বায়াসের পিসার দিছে, পিসার দিয়ে ও কথি চাচ্ছে যে আমি সেলার্স থাকতে তুই এখানে বায়াস অ্যাক্টিভ হতে পারবি না, ঠিক আছে। থাকার পরে ও আমারে মানে ওরাই আলোচনা করতেছে যে ভাই তুই সাইড কাট, আমি আনতে যাবো। তারপরে এই জায়গায় ও একটা অ্যাক্টিভ দিছে, দেওয়ার পরে এই জায়গাতে ও ওইতে বড় একটা মনে করেন এই যে উইক দিছে একটা, দেখছেন এই যে ছোট্ট একটা উইক দিছে এই জায়গায়। এই উইকটার পাওয়ার হচ্ছে মনে করেন ডাউনের দিকে, কিন্তু যেহেতু ডাউনের দিকে চলতেছে সেই হিসাবে এনতে ডাউনের দিকে নামবে, ঠিক আছে। এই যে রাউন্ড নাম্বার 248 যে রাউন্ড নাম্বারটা আছে, এই রাউন্ড নাম্বারটা যদি ফলো করার পরবর্তীতে এই জায়গায় যে উইকটা দিছে, ঠিক আছে, এর পিছারটাই হচ্ছে, ঠিক আছে। যদি ও ওই বরাবর যায় পরবর্তী ক্যান্ডেলটা রাউন্ডের জন্য এন্ট্রি নেওয়া যাবে, ঠিক আছে। আর যদি না ও যদি এনতে ব্রেকআউট করে যদি একটু বেশি আসে, ধরেন এই টুকটি যদি আসে এই বরাবর আসে, তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। কারণ এ জায়গাতে সেলার্সের অ্যাক্টিভি থাকলেও কিন্তু যদি সেলার্সের অ্যাক্টিভি থাকে তারপরেও বায়াসের এই জায়গায় দাম আছে, ঠিক আছে। যেহেতু বাসের দাম আছে সেহেতু ও করছে যে তুই আমার ছাড়া উঠতে পারিস, সমস্যা নেই, কিন্তু আমার না নিয়ে তুই তো যাইতে পারবি না, ঠিক আছে। এই কারণে এই জায়গাতে মার্কেট এখন আপের দিকে মুভমেন্ট করার চিন্তাধারা করবে, ঠিক আছে। এখন আপে উঠবে, দাঁড়ান সিম্পল লজিক আপনাদের একটু বুঝাই, ঠিক আছে। আমার পুরোটা লজিক যা ছিল সব কিছুই বুঝাই দিছি। দেখা যাক কী করে মার্কেট, আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে। মার্কেটটা খুব কিছুটা করতে চাচ্ছে, ঠিক আছে, কিন্তু খুব করতে চালেও এই জায়গাতেও ডাউনে নামবে, ডাউনে নামতে চালেও এই জায়গায় তো ডাউনে নামার ক্ষমতা রাখে না, ঠিক আছে। যতই যাক হোক না কেন এটা ডাউনে নামবে নাও।